নমস্কার সবাইকে, ক্যারিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএফ এর পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ভারত জুড়ে, যেখানে আপনাদের মেল ইন্ডিয়ান সিটিজেনকে আমন্ত্রণ জানাচ্ছে কনস্টেবল, ড্রাইভার এবং কনস্টেবল কাম পাম্প অপারেটর পজিশনে। এখানে প্রচুর সংখ্যক শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন। পুরোটাই অনলাইনে আবেদন করতে হবে এবং প্রতিটি স্টেপ এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে, কোন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, সিলেকশন প্রসেস সম্পূর্ণ এই তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো সুস্পষ্টভাবে। সুতরাং ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং নোটিফিকেশনটি ডাউনলোড করতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করতে ভুলবেন না। সেখানে আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির আপডেটের পোস্ট আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে মেল ইন্ডিয়ান সিটিজেনের দরকার কনস্টেবল ড্রাইভার পজিশনে, যেখানে আপনাদের খুব ভালো মানের লেভেল 3 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হতে পারে। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি পেজ আপনাদেরকে সুস্পষ্টভাবে তুলে ধরবো যাতে কোনো সমস্যা না হয়। ন্যাশনালিটি যেটা দরকার হবে অবশ্যই আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ভ্যাকেন্সি 124টি ভ্যাকেন্সি আছে, যেখানে কনস্টেবল ড্রাইভার পজিশনে আপনাদের এখানে 845টি ভ্যাকেন্সি এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর যেমন ড্রাইভার ফর ফায়ার সার্ভিস ইত্যাদি পজিশনে আপনাদের এখানে 279টি ভ্যাকেন্সি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ভ্যাকেন্সি আলাদা আলাদাভাবে রিজার্ভেশনে ভাগ করে রাখা হয়েছে, আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। এখানে সাইলেন্স ফিচার্স যেটা বলা হয়েছে, কল লেটার এবং অ্যাডমিট কার্ড ফর দ্য অল স্টেজ, মানে কল লেটার এবং অ্যাডমিট কার্ড সম্পূর্ণ আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে, যেখানে আপনাদের পিইটি এবং পিএসইউ ডকুমেন্ট টেস্ট এবং ট্রেড টেস্ট, রিটেন এক্সাম এবং ডিটেল অফ মেডিকেল এক্সামিনেশনের সমস্ত তথ্য সেখানে প্রদান করা হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের এজ লিমিট যেটা থাকতে হবে 21 থেকে 27 বছরের যে কেউ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স কাউন্ট করা হবে 4/3/2025 তারিখ অনুযায়ী। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এজ ক্যালকুলেটর নামে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে চলে যাবেন, যেখানে বলা হয়েছে 4/3/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হবে। তাহলে প্রথমে আমরা সেট করব 04/03/2025 তারিখ অনুযায়ী আমাদের বয়স কত হবে। তাহলে আমাদের ডেট অফ বার্থটি লিখবো 29/11/1999। যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো 25 বছর 4 মাস 5 দিন আমাদের বয়স হচ্ছে, তাহলে আমরা পুরোটাই এলিজিবল, অর্থাৎ এই ডেট অফ বার্থের যে জন্মগ্রহণ করেছো তার সে পুরোটাই এলিজিবল হবে। এইভাবেই আপনারা নিজেদের বয়সটি কাউন্ট করে নেবেন। আপনাদের বয়স যদি 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে মিনিমাম মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সেটা স্টেট বোর্ড অথবা সেন্ট্রাল বোর্ডের আন্ডারে হলেই হবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়বে, হেভি মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেলের লাইসেন্স, সাথে লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স এবং মোটরসাইকেল উইথ গিয়ারের যেই লাইসেন্সটা হয় আলাদা, সেই লাইসেন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্সের দরকার পড়ছে, যেখানে 3 বছরের একটি মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ড্রাইভিং মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেল অথবা লাইট মোটর ভেহিকেল অথবা মোটরসাইকেল ভেহিকেল উইথ এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রাখা হয়েছে জেনারেল, ইডব্লিউএস, এসসি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য চেস্ট এবং হাইটের একটি মেজারমেন্ট দরকার হবে, যেখানে হাইট দরকার হচ্ছে 167 সেন্টিমিটার এবং চেস্ট মিনিমাম আপনাদের দরকার পড়বে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে আপনাদের 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার আপনাদের ফুলিয়ে করতে হবে। এছাড়াও অন্যান্য তথ্য আছে যেগুলো খুব অনেক বড়, এখানে 34টা মতন পেজ রয়েছে, যেটা বলা ভিডিওতে খুবই অসম্ভব, কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। তারপর বলা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক নোটিফিকেশনে পেয়ে যাবেন, আমি আর ওপেন করে দেখাচ্ছি না, ঠিক আছে। যেখানে আপনাদের স্টেট ওয়াইজ আপনাদের ভাগ করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তাই ওয়েস্ট বেঙ্গলের জন্য নর্থ ইস্টার্ন রিজনের সেক্টর 2 এ আপনাদের এখানে ইস্টার্ন কলকাতা এই জুডিশিয়ারির আন্ডারে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চালু হবে, যেখানে ক্লোজ অ্যান্ড লাস্ট ডেট বলা হয়েছে 4/3/2025 তারিখ রাত্রি 12টা অবধি, যেখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন আপনাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, যেখানে আপনাদের ফটোর সাইজ হতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং আপনাদের ফটোর সাইজ হতে হবে 3.5 সেন্টিমিটার উইথ এবং 4.5 সেন্টিমিটার হাইট এবং আপলোডিং সিগনেচার, যেখানে বলা হয়েছে 4 সেন্টিমিটার উইথ এবং 2 সেন্টিমিটার হাইটের 10 থেকে 20 কেবির মধ্যে আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং আপলোডিং ডকুমেন্ট যেটা পিডিএফ আকারে আপলোড করতে হবে 1 MB মধ্যে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে, যেখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য, কিন্তু এসসি এসটি ইএসএম ক্যাটাগরি যে সব ক্যান্ডিডেটরা আছো তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফি এর লাস্ট ডেট হচ্ছে 4/3/2025 তারিখ এবং অ্যাপ্লিকেশনের ক্লোজ ডেটও হচ্ছে আপনাদের 4/3/2025 তারিখ। এখানে সর্বশেষ যেটা বলতে চাই আপনাদের সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে, যেখানে হাইবার টেস্ট হবে। হাইবার টেস্ট দেওয়ার পর আপনাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। হাইবার টেস্টের পরেই কিন্তু আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে 800 মিটার দৌড়ানো প্রতিযোগিতা রয়েছে, যেখানে 3 মিনিট 15 সেকেন্ডে আপনাদের এখানে কমপ্লিট করতে হবে। লং জাম্পে আপনাদের এখানে 11 ফিট কমপ্লিট করতে হবে এবং হাই জাম্পে আপনাদের এখানে 3 ফুট 6 ইঞ্চিস কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে হাইবার টেস্ট হওয়ার পর আপনাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তারপর আপনাদের এখানে ট্রেড টেস্ট হবে, যেখানে বলা হয়েছে
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনাদের ড্রাইভার টেস্ট 50 মার্কসের কোশ্চেন থাকবে, 25টি কোশ্চেন থাকবে। ড্রাইভার টেস্ট ফর হেভি ভেহিকেলের জন্য 50 মার্কসের কোশ্চেন, 25টি কোশ্চেন, এবং প্র্যাকটিক্যাল নলেজ ফর মোটর মেকানিক্স অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট মাইনর রিপেয়ার অফ ভেহিকেল, মানে গাড়ির ছোটখাটো ত্রুটি সংশোধন এবং রিপেয়ারের ক্ষেত্রে আপনাদের একটি জ্ঞান পরীক্ষা করা হবে যে আপনারা সেটি কেমনভাবে হ্যান্ডেল করেন। তার জন্য আপনাদের 30 মার্কস থাকবে, 15টি কোশ্চেন থাকবে। তারপর আপনাদের রিটেন এক্সাম হবে, যেটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা 100 মার্কসের পরীক্ষা হবে, যেখানে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে, তারপর অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ থাকবে, তারপর বেসিক নলেজ অফ ইংলিশ এবং হিন্দির মধ্যে টোটাল আপনাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের কোশ্চেন থাকবে, 2 ঘন্টার মধ্যে আপনাদের এখানে পরীক্ষা দিতে হবে। তারপর এটা বলা হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেটা রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র এই রিটেন এক্সামটি হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের দিতে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এছাড়াও নোটিফিকেশনটি অনেক বড়, 30 পেজের নোটিফিকেশন, যেটা আপনারা খুব সহজে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ তথ্যগুলো আপনারা নিজেরাই যাচাই বাছাই করতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে তুলে ধরি। এবং আমাদের নতুন অ্যাপ প্রকাশিত হচ্ছে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ভুলবেন না। বিভিন্ন সময় ভিডিও দেওয়া সম্ভব হয় না, সেই সব নোটিফিকেশনের আপডেটগুলো আপনারা খুব সহজেই অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবেন প্রতিনিয়ত। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।